আমাদের উচিত দিনে কমপক্ষে 100 বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া যাবে? যে কোনো অবস্থাতেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুকরিয়া আদায় করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই থাকতেন, আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজারা আলাইহিস সালাম, ওইখানে একজন স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে আছে ঘটনা? আচ্ছা, তিনি আসলেন বাসায়, দরজায় নক করছেন যে বাসায় কে আছে? দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি। তিনি বলছেন ইসমাইল কোথায়? তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে। তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো, স্বামী স্ত্রী তোমরা কেমন আছো? তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই, আমাদের ঘরে অনেক অভাব, আমাদের অনেকের স্ত্রীর মতো। আছে না এরকম? সারা জীবন করে যাবেন, একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে, জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন, কিন্তু আপনি শুনতেই থাকবেন কিছুই করলাম না, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। অমুক ভাবি কত ভালো আছে, অমুক কত ভালো আছে, অমুকের এত আছে, অমুকের তত আছে। সুবহানাল্লাহ। এটা আমাদেরই দোষ। কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন, সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন, নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন, নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন, তখন তো আফসোস করতেই হবে, কিছু করার নেই। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো, যার মধ্যে দিনের বুঝ আছে, জ্ঞান আছে, একে দেখে বিয়ে করো। তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না। অতএব এটা দেখেও ধোঁকা খাওয়ার কিছু নাই। দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার। দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন, দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন, তার তাকওয়া দেখে আপনি উত্তর পেতে পারেন। একজন আমিরুল মুমিনিন খলিফা, তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন। একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন, একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন, বসে পড়েছেন। দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন, মা আর মেয়ে কথাবার্তা বলছে। মা বলছে দুধে পানি মিশাও, আর মেয়ে বলছে যে ইত্তাকিল্লাহ, হে মা আল্লাহকে ভয় করো। তার মা বলছে এখানে তো ওমর নাই, ওমরের প্রশাসন নাই, ভয়ের কি আছে, মিশাও পানি মিশাও। তখন এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে, ওমর রব আল্লাহ তো জীবিত আছেন, তিনি দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা। পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায়, এসে মেয়ে দেখাচ্ছেন, এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো। মেয়ে পছন্দ হয়ে গেছে। আমিরুল মুমিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল। দুধওয়ালি, দুধ ধোয়াচ্ছেন যেই মেয়ে, কি দেখে বিয়ে দিলেন? সৌন্দর্য দেখে? বংশমর্যাদা? শ্বশুরের টাকা? যৌতুক? এই কাজ যদি আমরা করতে না পারি, সংসারে শান্তি আসবে না, তখন কিছু করার থাকবে না ভাই। কারণ এই ফিতনায় একবার ঢুকে গেলে জীবনটা ম্যাসাকার। এগুলো ডিল করতেই দিন অনেক চলে যাবে। দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ, দিন শেষ। মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন, ভালো না থাকেন, সাউন্ড না থাকেন, আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না। আর পরিবারে যদি নেককার স্ত্রী না থাকে, আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, এটা প্র্যাকটিক্যাল কথা। তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই, ইসমাইল শিকার করতে গেছে, আমরা ভালো নাই, একবেলা খাই একবেলা খেতে পারি না, ভালো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল, আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। কথা কি বুঝতে পারছেন? ইসমাইল আলাইহিস সালাম আসলেন, একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায়, তোমার বাবা পরিচয় দিয়েছে। কি বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি। তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যার কারণে এই কথাটা বলেছে? তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই, আমরা অভাবে আছি, তুমি শিকারে গেছো ইত্যাদি। তখন তিনি বলছেন তুমি ভুল করেছো, তিনি আমার বাবা ছিলেন, তিনি একজন নবী, তিনি
ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই। এক কথায় তালাক হতে পারে? দিনদারিতা না থাকলে তালাক দেয়া যায়। যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান, দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না, সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে। এটা খারাপ নয়, যদিও এটা মন্দের ভালো একটা অপশন, কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে। সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয়, এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না। এবং দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে, তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাদার মেহনত করতে পারবেন না। এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে। এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য, আমি উৎসাহিত করছি না, অপশন রেখেছে। এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর, এসে আবার নক করলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসমাইল কোথায়? শিকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাঠটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে। কথা বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালাম আসলেন বাসায়, তার স্ত্রী জিজ্ঞাসা করছে, একজন বৃদ্ধা এসেছিলেন, তোমার বাবা পরিচয় দিয়েছেন, কি বলেছে? বলেছে আমি যেন ঘরের চৌকাঠটা তুমি যেন অটুট রাখো, বহাল রাখো। তুমি কি বলেছো? আমি বলেছি আমরা অনেক ভালো আছি। তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে। এই হলো অবস্থা। শুকরিয়া আদায় যারা করতে পারবে না, তাদেরকে নিয়ে চলা মুশকিল। লুকমান হাকিম, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে, তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না। বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি হসপিটালে যাই, শুকরিয়া আদায় করতে পারবো না? যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, কারো ক্যান্সার, কারো ডায়াবেটিস, কারো অমুক, কারো তমুক, কারো অ্যাক্সিডেন্ট, কারো এইটা সেইটা, কারো ব্রেন টিউমার, কারো হার্টের সমস্যা, কত সমস্যা। কেউ হাঁটতে পারে না, কেউ বসতে পারে না, কেউ শুইতে পারে না, কেউ শুইলে ঘুমাতে পারে না। আমরা ভালো আছি না? আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা। যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন, দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন, আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম জায়গায় রেখেছেন, ভালো রেখেছেন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা। যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে, এ ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করছে, তাই নয় কি? খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, নামাজ নাই, সওম নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি, এই ভালোবাসার দাম আছে? আল্লাহ পাক কি বলেছেন? যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তার সুন্নাহ মাফিক জীবন করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আমি আলাইহিস সালাম বলছি এই অর্থে তার উপর শান্তি বর্ষিত হোক, এই অর্থে বলছি। এরপর পরের আয়াতে লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম, তিনি বলছেন ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি, তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে। এটা ভালো করে শোনেন, তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে। তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন, ওয়াজ করছেন। যেই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছেন। কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভারসেশন থাকবে ইনশাআল্লাহ। আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা, এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা। আমরা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রেও সেটাই দেখেছি, যে সন্তানকে নসিহত করছেন তার বাবা। আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন, মা নসিহত কম করেন। জি,
ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন তার সন্তানের সাথে, ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবা কথা বলছেন, লুকমান আলাইহিস সালামের সাথে তার সন্তান কথোপকথন হচ্ছে। তাহলে কোরআন দেখাচ্ছে বাপ কা বেটা, বাপ যেমন সন্তান তেমন। বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান, মা তাকে মানুষ করবে, ইলম প্রজ্ঞা বাস্তবতা শেখাবে কে? বাবা। আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন, তারা খালি টাকা আর্ন করার মেশিন। সকাল 10টায় বেরাবে, আবার রাত 10টায় আসবে। সন্তানের সাথে বাবার কোনো মিল মহব্বত নাই, দেখাশোনাই নাই। এটা ঠিক নয়। সন্তানকে মানুষ করতে হবে বাবাকে, তাকে প্যারেন্টিং শেখাতে হবে। আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে, মাদেরকেও শেখাতে হবে। আসেন আমরা এখান থেকে দেখব কিভাবে তিনি তার সন্তানকে নসিহত করছেন। এই নসিহত শুধু সন্তানের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্যই। আমরা এই নসিহতগুলোর মধ্য দিয়ে আমাদের লেকচারের ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন, ওয়াইজ ক্বাল লুকমান লিবনিহি, যখন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, কি বলেছেন? ইয়া বুনাই, আদর করে বলছেন, হে আমার সন্তান, বাবা শুনো, লা তুশরিক বিল্লাহ। প্রথম নসিহত কি? আল্লাহর সাথে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই? হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। আমরা শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। আমরাও শিখেছি। জ্যাক একটা ছেলের নাম, জিল একটা মেয়ের নাম, ওয়েন্ট আপ দ্য হিল আপনাদের পাহাড়ে চলে গেল, বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে। তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন। তা আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। কি বুঝলেন? প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা। আপনি শরিয়াতে কি শিখাচ্ছেন? আমটি আপনি খাবেন পেরে? কার গাছের আম আপনি পেরে খাবেন? যাত্রার গাছের আম আপনি পেরে খাইতে পারবেন? শুরুতে অজগর আসছে তেরে, সন্তানকে ভয় দেখে, অজগর তেরে আসছে। ওই বাচ্চা অজগরের কি বোঝে? শরিয়তে অজগর আসছে তেরে, ভয়, আগে ভয় শেখানো হচ্ছে। শরিয়তে অজগর আসছে তেরে, ভয়, আপনি ভয় পাচ্ছেন, বাচ্চা ভয় পাচ্ছে, রাত্রে ঘুমের স্বপ্ন দেখবে অজগর তেরে আসছে। হ্যাঁ, আপনি বাচ্চার সাথে যে কথোপকথনগুলো করবেন রাত্রে, সেগুলো সে স্বপ্ন দেখতে পারে। শরিয়াতে আপনি শিখাচ্ছেন আমটি খাবো পরে, কার গাছের আম পেরে খাবেন? গাছ কি আপনার? যাত্রার গাছের আম পেরে খাবে? সে চুরি করা শিখলো সে। এই তো হচ্ছে এখানে শাব্দিকভাবে পরিবর্তন না আনতে পারলে, নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো। আর কালচার এভাবেই চলছে কেন? কেউ এগুলো নিয়ে মাথা ঘামায় না কেন? সুবহানাল্লাহ, বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায়, দিন দিন চেঞ্জ হচ্ছে। দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুলের কবিতা পড়তাম, কবিতা নাই, আস্তে 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 ভ্যানিশ। একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে। কোন আদর্শ সেটা আপনি খুঁজে বের করেন, এবং যে আদর্শটা রাখা উচিত সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে। কোনটা সেটা আপনি ভাবেন। সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। কোন পরিবারে এই লুকমান আলাইহিস সালামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায়, বাবা আল্লাহর সাথে শিরিক করো না? এটা একটা জায়গায় সম্ভব, যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন, মাদ্রাসায় পড়াশোনা করছেন। আর এখানে আমরা এমন হয়ে তাকাই এদের দিকে যেন এরা সমাজের সবচেয়ে নোংরা কীট নাকি, নাউযুবিল্লাহ। তো দেখেন, আমরা আরো শিখাই বাবা তোমাকে বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই। আর লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন প্যারেন্টিং। দেখেন ইসলামিক প্যারেন্টিং, যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন, কোরআনে নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বাবা আল্লাহর সাথে শিরিক করো না। আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস, তাওহীদ কি জিনিস। তখন সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক কি? তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন। ওর বয়স যদি 5 বছর হয় একটা কথা বলবেন, 10 বছর হলে আরো বেশি বোঝাবেন, 15 হলে আরো বেশি বোঝাবেন। যখন ম্যাচুরিটি যেমন তেমনি বোঝাবেন। যদি ম্যাচুরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো, শিরিক মোটামুটি 3 রকম হয়ে থাকে। মানুষ কথায় শিরিক করে, কাজে শিরিক করে, এবং মানুষ বিশ্বাসে শিরিক করে। যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই, তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ নয় অন্য কেউ, তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে যে আল্লাহর পাশাপাশি আরো সৃষ্টিকর্তা আছে, তাহলে শিরক হবে। সন্তান বুঝবে না, একটা স্কুলের বাচ্চা বুঝবে না, ক্লাস 9-10 বাচ্চা বুঝবে না, কলেজের বাচ্চা বুঝবে না, একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না, ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না, আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না।
আল্লাহ তোমাকে বানিয়েছেন, এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি, তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছি, ও বুঝবে না? আল্লাহ তোমাকে বানিয়েছেন, তুমি মায়ের পেটে ছিলে, সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, বুঝবে না? বাচ্চাদের একটা ফিলোসফি থাকে, বাচ্চারা অনেক কিছু বোঝে, জানেন? বাচ্চারা অনেক কিছু বোঝে। একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো, ও খুলবে না জীবনেও। একটা বাচ্চাকে বলেন এই তোমার প্যান্টটা খোলো, দেখি তুমি মুসলমানি করেছো কিনা। আমরা মজা করি নাই ছোটবেলায়? বাচ্চারা খুলতে চায় না, কারণ এই যে লজ্জাশীলতা আল্লাহ পাক দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। বাচ্চাদের ফিলোসফি আছে, এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে, আপনার কোর্স করায়, ট্রেনিং দেয়, তাদেরকে জিজ্ঞাসা করেন। বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয়, বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয়, যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে। বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন, তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয়, তারা শিখবে বাস্তবতা কি জিনিস। বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয়, খেলার মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন হয়। ওদেরকে মাঠে খেলতে দিতে হয়, বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয়, ওরা বুঝবে। গায়ের সাথে যখন মাটি লাগবে, প্রকৃতির সাথে মিশবে, ওরা হৃদয়টা বড় হবে। দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি জন্ম নিয়েছেন, প্রথম 4-5 বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে। ওখানে তিনি ভাষা শিখেছেন, মরুভূমিতে দৌড়িয়েছেন, খেলেছেন, ফিজিক্যালি স্ট্রং হয়েছেন, ভাষা শিখেছেন, শুদ্ধ কথা শিখেছেন। এরপরে হৃষ্টপৃষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। এখনকার জেনারেশনের বাচ্চাগুলোকে দেখেন কিভাবে বড় হয়ে ওঠে। আসেন, অনেক লম্বা হয়ে যাবে, আগে পয়েন্টে চলে আসেন। বাচ্চাকে বোঝানো যায় না যে এর বয়স হিসাবে আপনি বুঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাকে বানিয়েছে, তাহলে শিরক হয়ে যাবে। আর শিরকটা হচ্ছে এমন একটা পাপ। শিরকটা কি আব্বু জিজ্ঞাসা করবে, বাবা শিরক এমন একটা পাপের নাম যেই পাপটা আল্লাহ পছন্দ করেন না। এটা একটা খারাপ জিনিস, পাপ হয়তো বুঝবে না। শিরক একটা কি জিনিস? খারাপ জিনিস। শিরক খারাপ। তোমাকে আমি আদর করছি আব্বু, এটা ভালো না? বলবে হ্যাঁ ভালো। তোমাকে যদি একটা থাপ্পড় দেই, খারাপ না? যে হ্যাঁ খারাপ। শিরক একটা খারাপ জিনিস, বাচ্চাকে বোঝানো যাবে না। বোঝাতে গেলে পারলে সবকিছু বোঝানো সম্ভব। আর আরেকটু ম্যাচিউর যখন হয়েছে, এই বাচ্চা তো ম্যাচিউর, যাকে বোঝানো হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এ তো ম্যাচিউর বাচ্চা, স্কুল কলেজ এই লেভেলের বাচ্চা। তো তাকে বোঝান যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে শিরক হয়ে যায়, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করে শিরক হয়ে যায়, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি দেয় শিরক হয়ে যায়, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, শিরক হয়ে যাবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় তাহলে শিরক হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো বোঝানো সম্ভব নয়? সম্ভব। এতটুকু তো বলা যায় আল্লাহ থেকেই সবকিছু হয়, মানুষের কোনো ক্ষমতা নাই, বুঝবে না সে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, বাচ্চাকে প্রথম শিখাচ্ছেন তার বাবা, বাবা শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আর আমরা আপনাদেরকে বলছি, শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায়, 99% সম্ভাবনা সে ব্যক্তি জাহান্নামে যাবে। 99% সম্ভাবনা কেউ যদি শিরকের পাপ নিয়ে মারা যায়, 99% সম্ভাবনা হচ্ছে সে ব্যক্তি জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আমরা কি শিরক করব? তাওহীদ শিখবেন। একটা বইয়ের নাম বলে দেই, পড়ে নিয়ে তাওহীদ শিখতে পারবেন। বইটার নাম কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এখানে শিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেয়া আছে, কি করলে, কি চিন্তা করলে, কি বললে, কি আমল করলে শিরক হবে, সব লেখা আছে। তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়ে যায়। আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলেও শিরক হয়, হারামকে হালাল করলে শিরক হয়। এই যে এখন কিছু মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী নাকি আসতে পারে, শিরক আর কুফর। কেউ বলছে যে ভাগ্য বলতে কিছু নাই, আমি নিজে যা করব তাই ভাগ্যে লেখা থাকবে, শিরক হয়ে যায়। এমনও বলছে মানুষ, এখন নতুন নতুন অনেক ফিতনা, এখন বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, আছে না? শিরক এবং কুফর। আসেন, এরপরে তার সন্তানকে তিনি কি বলছেন? আল্লাহ পাক এই কথাগুলো সবার জন্য নসিহত করছেন। এরপর আল্লাহ পাক বলছেন মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ তার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে।
তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, তাকে প্রসব করেছেন এবং 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরলি, মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলছেন। ওয়ালি ওয়ালিদাই, এবং তার পিতামাতার শুকরিয়া আদায় করে। ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে। এই যে একটা আয়াতে কত শিক্ষা। সন্তানকে শেখানো হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করো। সন্তানকে ছোটবেলা থেকে যদি শেখানো যায় যে পিতামাতা কি জিনিস, ওই সন্তানকে বড় হয়ে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাবে? ওই সন্তান পাঠাবে যাকে আপনি মানুষ করতে পারছেন না, সময় দিতে পারছেন না। আপনিও ব্যস্ত, আপনার স্ত্রীও ব্যস্ত, ফ্যামিলিস্ট রেভলিউশন, আপনিও ব্যস্ত, স্ত্রীও ব্যস্ত। বাচ্চা মানুষ হচ্ছে ওই যে ডে কেয়ার সেন্টারে কাজের বুয়ার কাছে, তো কাজের বুয়ার আদর্শই সে বড় হবে। আমি আমার শিক্ষাকে যদি সন্তানের মধ্যে দেই, আমার সন্তান আমার মতো হবে, স্বাভাবিক। আমার শিক্ষা না পেয়ে যদি অন্য কারো শিক্ষা সে পায়, তাহলে তার মতো হতে পারে, এটাই স্বাভাবিক। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করলেন, ভবিষ্যতে গিয়ে আমাদের অবর্তমানে সন্তান কোন পথে যাবে আমরা জানি না, জানি? নূহ আলাইহিস সালামের সন্তান বিপদগামী হয় নাই? হয়েছে, এটা পরের ব্যাপার। আমরা তো আমার জায়গা থেকে চেষ্টা করবো না? সন্তানকে শেখানো হচ্ছে পিতামাতার সাথে ভক্তি শ্রদ্ধা করে চলো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন। মায়ের প্রসব বেদনার একটা মোমেন্ট, একটা সেকেন্ড আমরা শোধ করতে পারবো? মায়ের দুধের 1 ফোঁটা দুধের দাম শোধ করতে পারবো? আজকে সেই মাকে দেখেন বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেই মাকে দেখেন মার্ডার করছে সন্তান সম্পত্তির জন্য, করছে না? এগুলো কি নতুন কথা না? অহরহ হচ্ছে এগুলো এখন। এবং আপনি এখানে পিতা মাতারও দোষ এড়াতে পারেন না। যখন পিতা মাতা সন্তানকে ইসলামিক আদর্শে বড় না করে ওই অন্যান্য বস্তুবাদী আদর্শে বড় করেছে, তখন সন্তান বড় হয়ে এমন বিপদগামী হয়েছে। এখানে পিতা মাতারও দোষ আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক এরপরে আবারও বলছেন, আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতা মাতারও শুকরিয়া আদায় করো। মনে রেখো, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন অন্য একটা সূরার মধ্যে, যে যখন তোমাদের পিতামাতা বৃদ্ধ বয়সে চলে যাবে, তাদের সাথে এমন আচরণ করো যে উফ শব্দটা পর্যন্ত তাদেরকে বলো না। উফ শব্দটাও বলো না, বিরক্তি ভরে উফ শব্দটিও করো না। কোন সূরায় আছে? সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالديه إحسانا وإما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة। তাদের জন্য ভালোবাসার এই বাহু প্রশস্ত করে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এই দোয়াগুলো করব পিতামাতার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন। যাদের পিতামাতা নাই তারা জানে মা কি জিনিস আর বাবা কি জিনিস। আর একটা হাদিস বলি আপনাকে, অন্যদিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির জন্য ধ্বংস, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে, নিজের আমল করে গুনাহ মাফ করাতে পারে নাই। 2 নম্বর সেই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, দুজনের একজনকে পেয়েছে বা দুজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। আর 3 নম্বর সেই ব্যক্তি যার সামনে নবীর নাম উচ্চারণ করা হয়, নাম শুনেও সে দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। এখানে আছে পিতামাতাকে পেয়েছেন, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারছি না, আমার জন্য ধ্বংস, বলুন নাউজুবিল্লাহ।